কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন। আজকে আমি অ্যালোভেরা গাছ নিয়ে এসেছি। অ্যালোভেরা এই পটটা থেকে আমি চারা বের করে আলাদা করে চারাগুলো লাগাবো। অনেক চারা হয়ে গেছে। অ্যালোভেরা হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা গাছ আমাদের। আর এই গাছটা আমি মাটির পটে লাগিয়েছি। আপনাদের জায়গা থাকলে মাটিতেও লাগাতে পারেন, খুব সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। খুবই প্রয়োজনীয় এটা, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, আবার হার্টের পেশেন্টের জন্য এটার জুস খুবই প্রয়োজনীয়। তাছাড়া আমাদের স্কিনের যত্ন নিতে, চুলের যত্ন নিতে অ্যালোভেরা জুসটা জেলটা অনেক সহায় করে। আমি বাড়িতেই অ্যালোভেরা জেল বানিয়ে থাকি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, আরও করব অবশ্যই। তাহলে আসুন চারাটা কিভাবে লাগাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পটে ছোট ছোট চারা অনেক হয়ে গেছে। চারাটা খুব সাবধানে বের করতে হবে। চারাটা বের করতে গিয়ে আমার যাতে বড় গাছটার কোনো ক্ষতি না হয়। আর অ্যালোভেরাতে কী খাদ্য দিতে হয়, কখন কিভাবে যত্ন নিতে হয় তা নিয়ে আমার চ্যানেলে আসলে নিশ্চয় দেখতে পাবেন। আমি অ্যালোভেরা ভিডিও অনেক দেব, আগেও দিয়েছি, আরও দেব। এই যে দেখুন আমার হাতে একটা ছোট্ট চারাটা উঠিয়েছি আমি খুব সাবধানে। তারপরে নিচের দিকের পাতাগুলো স্কিপ করে দিচ্ছি। নিচের দিকের পাতাগুলো একটু স্কিপ করে দিতে হবে। তারপরে হচ্ছে চারাটা আমি বসাবো। আমি দুটো পট রেডি করেছি আর দুটো চারা আমি উঠিয়ে নিলাম। চারাগুলো একটু বড় হয়ে গেছে, এর চেয়ে ছোটো থাকা অবস্থায় বসানো যায় না। চারা এর চেয়ে ছোটো থাকতে যদি বসান তাহলে নাও বাঁচতে পারে। এই পর্যায়ে আসলেই চারাটা উঠাতে হয়। আর এখানে আমি মাটি মিক্স করেছি 50% মাটি আর 50% দিয়েছি আমি কিচেন কম্পোস্ট, শুকনো কিচেন কম্পোস্ট। যদি শুকনো কিচেন কম্পোস্ট না থাকে তাহলে কাউ ডাং দিতে পারেন শুকনো। আর খুব বেশি সারের প্রয়োজন হয় না প্রথম অবস্থায় বসানোতে। ছোট্ট পটে বসিয়ে দিতে পারেন। তারপরে আমি পার্মানেন্টলি মাটির বড় পটে বসাবো। গাছটা আগে এখানে সেটিং হতে হবে ভালো করে, আর একটু বড় হয়ে যাওয়ার পরে আমি ট্রান্সফার করব। আর অ্যালোভেরাতে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে এই গাছটা বেশি জল পছন্দ করে না, আর বেশি রৌদ্রতেও রাখা যায় না। বেশি রৌদ্রে রাখলেও গাছের পাতাগুলো লাল হয়ে যায়। অ্যালোভেরা গাছের যত্ন কেমনভাবে নিতে হবে, কী খাদ্য দিতে হবে, সমস্ত কিছু দিয়ে আমি ভিডিও শেয়ার করেছি। আর আরও ভিডিও শেয়ার করব। যদি আপনারাও অ্যালোভেরা দরকার মনে করেন, আমার চ্যানেলটা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 3 দিনের জন্য চালের নিচে রেখে দেব গাছটা সেটিং না হওয়া পর্যন্ত। তারপরে এমন জায়গাতে বের করব যেখানে সারাদিনের রৌদ্র পায় না। 2-3 ঘন্টা রৌদ্র হলেই চলে যাবে। আর বেশি বৃষ্টিতে যেমন গাছটা নষ্ট হয়ে যায়, বেশি রৌদ্রে তেমনি নষ্ট হয়ে যায়। গাছটা খুবই নাজুক, যত্ন সহকারে করবেন আপনারা, খুবই কাজে লাগবে। স্কিনের সহায়তা করে, স্কিন অনেক সুন্দর হয় অ্যালোভেরা জেল লাগালে। আমি নিজে প্রস্তুত করি বাড়িতে, আপনারাও তা করতে পারেন। এখন চলে আসলাম 3 দিন পর ভিডিও নিয়ে। 3 দিন হয়ে গেছে, দেখুন গাছটা সেটিং হয়ে গেছে। গাছটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখাই যাচ্ছে গাছটা মরে নাই। এভাবে করে আপনারাও লাগাতে পারেন। আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন। অ্যালোভেরা গাছ আমি আরও চারা করব। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।